মঙ্গলবার বের হয়েছে লোকসভা নির্বাচনের ফল, আর সেই ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসার উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর কেন্দ্রটি বিজেপি থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল জয়ের সাথেই ব্যারাকপুরের বেশ কিছু জায়গায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর পেয়ে আজ বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে যান প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ব্যারাকপুরে এবার গুন্ডারাজ শুরু হবে। দিকে দিকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে। ব্যারাকপুরে মানুষ এবার বুঝে গেছে গুন্ডাদের সাথেই তাদের থাকতে হবে। অর্জুন সিং বলেন, মানুষ এবার বরদাস্ত করবে না। বাড়ির সকলের সাথে কথা বলেন এবং পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আর এইখানে কাজে মেরেছে আর আমার এই মাথায় লেগেছে। এবার আমি প্রতিবাদ করতে গেছি যে আমার বাড়ির লোক তো কোনো ক্ষতি করেনি আপনারা সাথে জানেন, তার জন্য আমাকে এতটি আবির রং নিয়ে চোখের মধ্যে আর এই পিঠে আছর ছেলেরা উঠে আছর দিয়েছে এখানে। তারপর আমরা গেটে প্রদীপ সেন নিজে ছিল দাঁড়িয়ে থেকে বলছে হ্যাঁ উনি ছিল কতগুলো মুসলিম ছেলেরা এরকম করেছে আর বাজে বাজে ভাষা কালকে যদি গেটটা না লাগাতাম আমাদের বাড়িতে বলতে খুব লজ্জা হচ্ছে, শ্লীলতাহানি হতো আর কেউ মরে যেত। সব মুসলিমদেরকে নিয়ে বাইরের কিছু মুসলিম মানে মুসলিম নয়, পুরো ভাঙ দরজা ভাঙ মানে বিভক্ত কাজ একদম। অনেক গ্রিল ভেঙে দিচ্ছে গ্রিল। উনার বাবাকে মেরেছে, আমার বাবাকে পিটিয়ে বুকে মেরেছে প্রতিবাদ করতে গেছে। কালকে 200 তো ছেলে তুলে এসেছিল বিশাল বিমর্ষ দিয়ে কাজ ভেঙে দিয়েছে সব। এই যে ইটটা পেয়েছে বড় বড় ইট ছুঁড়ে মেরেছে আর কাজ সব মহিলাদেরকে বলছে বলে বেরাও তোমার সাথে কিছু মুসলিমও ছিল আর মুসলিমদেরকেই ওরা বলেছে উঠে বাড়ির বউদেরকে মারবো। ওরা উঠেছে এখানে বাচ্চা মেয়ে ওইদিকে যাও আমাদের এখানে বাবুনাগের এটা বাড়ি। তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা, উনি অ্যাক্টিভভাবে করেন। তার বাড়ির লোক তো সব অ্যাক্টিভভাবে পার্টি করে না, কিন্তু তার বাড়িতে এখানকার যে কাউন্সিলর প্রদীপ সেনের নেতৃত্বে কয়েকজন জিহাদি মুসলিম ছেলেদেরকে নিয়ে এসে ওনার বাড়ির তাণ্ডব যে করেছে, মেয়েদের মহিলাদেরকে বলেছে, মানে অশ্লীল ভাষায় গালাগালি, যদি দরজা ভেঙে ঢুকতে পারতো তাহলে তার শ্লীলতাহানি না করতে এর কোনো গ্যারান্টি নেই। একটা ছোট বাচ্চা, তাকে যেভাবে বলছে ওকে ওকে কাটবো, এখানে মেরে দেবো ওখানে, এই জন্যে এখানকার মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে। 1000 টাকা দিয়ে বাংলার কিছু মহিলারা আজকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখেছে, কিন্তু এর জন্যে কি রেখেছে কি বাংলার মায়েরা দিদিরা যারা সাধারণ মানুষ আছেন, যারা তৃণমূলকে গুন্ডামিকে পছন্দ করেন না, তাদের বাড়ি লুট করার জন্য 1000 টাকা নিয়ে তাদেরকে ভোট দেওয়া হচ্ছে। তো এটা তো বোঝা উচিত কি যারা 1000 টাকা নিয়ে ভোট দিচ্ছে তাদের আগামী দিন এটা হবে না, এর কি গ্যারান্টি থাকবে? মমতা ব্যানার্জি গ্যারান্টি দিতে পারবে? এটা তো প্রমাণ আছে। এখন পর্যন্ত 100 বাড়ি ঘুরে এলাম। গুন্ডারাজ নাম বন্ধ করার নাম করে কত গুন্ডামি করাবেও। পার্থভৌমিক প্রত্যেকটা ঘটনার পিছনে পার্থভৌমিকের হাত আছে। সে চাইছে এখানে পুরো গুন্ডারাজ কায়েম আগে থেকে করে রেখেছিল। এই 13 বছর ধরে এখানকার মানুষ গুন্ডারাজের ভুক্তভোগী। এই ব্যারাকপুরের মানুষ সমস্ত কাউন্সিলর গুন্ডা বদমাস লুটেরা, তারা কাউন্সিলর হয়ে গেছে, তারা প্রধান হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে। তারা শুধু গুন্ডামি লুট করছে আর পার্থভৌমিক তাদেরকে মদত দিচ্ছে। তারপরেও তাকে মানুষ ভোট দিয়েছে। সকালে চেয়ারম্যান এবং কাউন্সিলর যার উপস্থিতিতে ভাঙচুর হয়েছিল অভিযোগ, সেই কাউন্সিলর নিজে এসছে। তার মানে কত সাহস হতে পারে কি যে রাত্রিবেলা ভাঙচুর করেছে, মহিলাদেরকে অত্যাচার করা, মহিলাদেরকে ধমকি দিয়ে গেছে, তোমাদের এই করব, তোমাদের ওই করব, আর তারপরে এসে বলছে কেস তুলে নিন, এটা তো ফাঁসি হবে না, এটা তো জেল হবে না। ফাঁসি হবে কি জেল হবে না সেটা সময় বুঝতে পারবে।
কি হবে আগামী দিন। অত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার দরকার নেই কাউন্সিলর বা চেয়ারম্যানকে, যারাই এখানে এসেছেন অত তাড়াতাড়ি ডিসিশন নেবে না। পৃথিবী যেরকম ঘুরে সেরকম সময় চক্রটাও কেস তুলে নেওয়ার জন্য, তার মানে বুঝতে পারছেন, মারবো, কাটবো, শ্লীলতাহানি করব, বাড়ি লুটপাট করব, তারপরে কেসও করতে দেবো না, এর নাম তৃণমূল।